আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আজকে আমরা ভাওয়েলের শর্ট সাউন্ড দিয়ে তৈরি করা সিলেবল এবং ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমরা 2 বর্ণের বা 3 বর্ণের সিবিসি প্যাটার্নের যে সকল ওয়ার্ড আছে ভাওয়েল দিয়ে তৈরি করা তার শর্ট সাউন্ড নিয়ে আজকে আলোচনা করব। আমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছি যে ভাওয়েলের শর্ট সাউন্ড হচ্ছে এ এ এ কেমন। তো সেই মোতাবেক যদি আমরা এই বর্ণ দুইটাকে উচ্চারণ করি তাইলে দাঁড়ায় এ গ এগ এগ এ গ এগ। তাইলে এই শব্দটি হয় ব এগ ভ্যাগ, এটা হয় ল এগ লেগ, পি এগ প্যাগ, কে এগ ক্যাগ। অর্থাৎ ব এগ ব্যাগ, ল এগ লেগ, প এগ প্যাগ, ক এগ ক্যাগ। তাহলে কি কি শব্দ পাচ্ছি আমরা? ভ্যাগ, লেগ, প্যাগ, ক্যাগ। ঠিক তো কথা? একইভাবে আমরা পাশের বর্ণগুলোকে যদি আলোচনা করি তাহলে কি পাচ্ছি? এখানে এ টা এট এট এট, তাই তো? সেই মোতাবেক এই শব্দটা হয় ব এট ভ্যাট, জ এট ঝ্যাট, ম এট ম্যাট, ন এট নেট, প এট প্যাট, স এট স্যাট, ওয়া এট ওয়েট, ব এট ভ্যাট। রাইট? অর্থাৎ আমরা শব্দগুলো কি কি পাচ্ছি? ভ্যাট, ঝ্যাট, ম্যাট, নেট, প্যাট, স্যাট, ওয়েট, ভ্যাট। আবার শুনি, ভ্যাট, ঝ্যাট, ম্যাট, নেট, প্যাট, স্যাট, ওয়েট, ভ্যাট। রাইট? একই রূপে আমরা তার পাশের যে লাইনটা আছে সেইটাকে একটু বোঝার চেষ্টা করি। এখানে কি আছে? ইবি অর্থাৎ এ ব এব এব। তাহলে এই শব্দের উচ্চারণ পাচ্ছি ওয়েব। ডব্লিউ এর সাউন্ড আমরা কি জানি? ওয়া ওয়া, তার সাথে অ্যাব, তাহলে মিলিত সাউন্ডটা দাঁড়ায় ওয়াব। কি হয়? ওয়াব। একইভাবে তার পাশের লাইন ইডি অর্থাৎ এ ড এড এড, ই ডি সাউন্ড কি হবে? এড এড। সেই অনুসারে এই শব্দটি দ্বারা ব এড ভ্যাড, ফ এড ফ্যাড, র এড রেড, ট এড টেড, ওয়া এড ওয়েড। তাইলে আমরা কি কি উচ্চারণ পাচ্ছি? ভ্যাড, ফ্যাড, রেড, টেড, ওয়েড। এখানে ই এবং এন একত্রে মিলে সাউন্ড হচ্ছে এন, কারণ ই এর সাউন্ড এ আর এন এর সাউন্ড ন। তাহলে এ ন এন এন এন। সেই মোতাবেক এই শব্দটি হচ্ছে ড এন ডেন, হ এন হেন, ম এন মেন, প এন পেন, ট এন টেন। ঢ্যান, হ্যান, ম্যান, প্যান, টেন। এই শব্দগুলো ইংরেজিতে আমাদের খুবই পরিচিত শব্দ। এইভাবেও হয়তো আমরা সবাই এই শব্দগুলোকে চিনতে পেরেছি। এখানে দেখেন ই ডাবল এস এস এস, ই এর সাউন্ড এ আর ডাবল এস এর সাউন্ড স। তাহলে কি হইল? এস এস। এখানে আমরা শব্দ পাচ্ছি ল এস লেস লেস। এখানে ম এস ম্যাস ম্যাস। এখানে ব এস বেস বেস। এখানে ইয়া এস ইয়েস ইয়েস ইয়েস। তার মানে আমরা শব্দগুলো কি পাচ্ছি? লেস, ম্যাস, ভ্যাস, ইয়েস। ওকে? তো আমরা এই শব্দগুলোকে ভালো করে পড়ব লিখব যদি আমরা মনে রাখতে চাই এবং রিডিংটাকে সুন্দর করতে চাই। ঠিক আছে? এবার আসেন, এখানে এই যে আরো একটা লাইন আছে, এই লাইনটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে আছে ই ডাবল এল। আমরা জানি ই এর সাউন্ড এ এ, আর ডাবল এল এর সাউন্ড হচ্ছে ল ল ল। ওকে?
তাহলে এ ল, এ ল, এল এল এল। ওকে, শব্দ পাচ্ছি ব এল, ভেল, ড এল, ডেল, জ এল, ঝেল, ওয়া এল, ওয়েল, ফ এল, ফেল, ট এল, টেল, স এল, সেল, স এল, সেল। এখানে এসের উচ্চারণও কিন্তু আমরা জানি স, আবার এই সি এর উচ্চারণও কিন্তু এখানে স। কারণ সি এর পরে কখনো যদি ই থাকে, আই থাকে, এই বায়ুগুলো থাকলে তখন সি এর উচ্চারণ কি হয়, শয়ের মতো হয়, দন্ত শয়ের মতো হয়, যদিও আমরা জানি সি এর উচ্চারণ ক। ওকে, তো যদি ই, আই এই জাতীয় ভাওয়েল থাকে তখন সাধারণত সি এর উচ্চারণটা কি হয়ে যায়, শয়ের মতো হয়ে যায়। তাহলে এখানে স এল, সেল মনে রাখবো। শব্দগুলো কি কি পেলাম, ভেল, ডেল, জেল, ওয়েল, ফেল, টেল, সেল, সেল। ইটস ওকে, আমরা সুন্দর করে প্রত্যেকটা শব্দের বানান এইভাবে মানে উচ্চারণ করার চেষ্টা করব, বারবার করে রিডিং করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা রিডিং পড়াটা অত্যন্ত দ্রুততার সাথে শিখতে পারবো। আশা করি সবাই আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে সুন্দর করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।